আজকে আমরা কথা বলতে চলেছি এমন একটি রেল স্টেশন নিয়ে, যে স্টেশনটা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 100 বছর আগে, আর সেটা ভারতের স্বাধীনতারও 30 বছর আগে। এই স্টেশনটা হয়তো নাম শুনলে খুব পরিচিত মনে নাও হতে পারে, কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই ছোট্ট স্টেশনটি। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই স্টেশনটি কোথায় অবস্থিত, কবে তৈরি হয়েছিল, এখানে কতগুলো প্ল্যাটফর্ম আছে, কোন কোন ট্রেন থামে ও কোন কোন বড় ট্রেন এই স্টেশনের উপর দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। এই সব কিছুই আজকে এই ভিডিওর মধ্যে থাকছে। এই স্টেশনটি অবস্থিত হুগলি জেলায়। চারপাশে বড় শহরের কোলাহল নেই, এটা একদমই গ্রাম অঞ্চলের ভেতরে গড়ে ওঠা একটি ছোট্ট রেল স্টেশন। স্টেশনের চারপাশে তাকালে আপনি দেখতে পাবেন খোলা মাঠ, সবুজ পরিবেশ, আর স্টেশনের একেবারেই পাশেই রয়েছে আলু জমির ক্ষেত। এই কারণেই বলা যায় এই স্টেশনটা যেন রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা এক টুকরো গ্রাম বাংলা। এই স্টেশনটি তৈরি হয়েছিল 1917 সালে, যখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। তখন রেল লাইন তৈরি হতো মূলত গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করার জন্য আর কৃষিপণ্য পরিবহনের সুবিধার জন্য। অনেক বছর পর 1964 থেকে 66 সালের মধ্যে এই রেলপথটি বিদ্যুতায়িত করা হয়। আজও এই স্টেশন সেই ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে নিঃশব্দে এবং নীরবে। এই স্টেশনটা প্রাণ বলা যায় এখানকার লোকাল ট্রেন পরিষেবা। এখান দিয়ে নিয়মিত যে লোকাল ট্রেনগুলো চলে, যেমন হাওড়া গোরাপ লোকাল, হাওড়া মশাগ্রাম লোকাল এবং হাওড়া বর্ধমান লোকাল, এই ট্রেনগুলো প্রতিদিন স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, অফিস যাত্রী এবং কৃষক আর সাধারণ মানুষদের যাতায়াতের প্রধান ভরসা। এবার আসি এই স্টেশন দিয়ে প্রতিদিন কতগুলো লোকাল ট্রেন চলে। আপ ও ডাউন মিলিয়ে 50টিরও বেশি লোকাল ট্রেন চলাচল করে এই স্টেশন দিয়ে। সারাদিনে স্টেশনে মানুষের ওঠানামা লেগেই থাকে, কিন্তু মজার বিষয় হলো যখন ট্রেন আসে কিছুক্ষণ কোলাহল হয়, আবার ট্রেন চলে গেলে স্টেশনটা মুহূর্তের মধ্যে নীরব আর শান্ত হয়ে যায়। এই নীরবতাই এই স্টেশনের সবচেয়ে বড় পরিচয়। যদিও এই স্টেশনটি ছোট্ট, তবুও এখান দিয়ে প্রতিদিন বহু বড় ও প্রিমিয়াম ট্রেন পাশ কাটিয়ে চলে যায়, যেমন বন্দে ভারত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং জনশতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনগুলো এখানে থামে না, কিন্তু যখন দ্রুত গতিতে স্টেশন পার হয়ে যায় তখন ছোট্ট স্টেশনটার উপর দিয়ে যেন এক মুহূর্তের জন্য আধুনিক ভারতের ছায়া বয়ে যায়। এই স্টেশনে রয়েছে 3টি প্ল্যাটফর্ম। যদি এই স্টেশনের পরিষ্কার এবং পরিচ্ছন্নতা বিষয়ে বলি, স্টেশন চত্বর থেকে শুরু করে প্ল্যাটফর্ম, এমনকি টয়লেট পর্যন্ত সব কিছুই বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। গ্রাম অঞ্চলে একটি ছোট্ট স্টেশনের ক্ষেত্রে এই বিষয়টা সত্যি প্রশংসার যোগ্য। আজকের ভিডিওতে আমরা জানলাম হুগলি জেলার এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ রেল স্টেশনটির গল্প। স্টেশনটা ছোট হতে পারে, কিন্তু এর ইতিহাস, পরিবেশ আর বাস্তব জীবন একেবারে আলাদা করে তোলে। আপনাদের যদি এই ধরনের গ্রাম বাংলার রেল স্টেশন নিয়ে ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আর নতুন নতুন রেল স্টেশনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হচ্ছে।